আধুনিক বাংলাদেশের জনকের নাম শহীদ জিয়াউর রহমান। এবারই প্রথম যে ভোট জনগণের ভোট, জনগণের অংশগ্রহণের ভোট, নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছে এবং মানুষ যাদেরকে দায়িত্ব দিয়েছে, যাদের উপর আস্থা রেখেছে, সেটি আপনার মনে রাখতে হবে। সেটি হচ্ছে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং এই দল দীর্ঘদিন যাবৎ গণতন্ত্র যখনই হোঁচট খেয়েছে, গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়েছে, গণতন্ত্র যখনই ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশ যখন ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখে দিয়েছে, তখনই দেখেন ৭১-এর মার্চ মাসে যখন কেউ কেউ পালিয়ে গেল, কেউ কেউ আত্মসমর্পণ করল, তখন যে মানুষটি, আজকে এখানে ব্যারিস্টার মীর হেলাল আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, এই চট্টগ্রাম থেকে যে মেজর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম আই দেন উই হিয়ার বলে যে স্বাধীনতার ঘোষণা এবং বিদ্রোহের সূচনা করলেন এবং রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন অস্ত্র হাতে। অর্থাৎ দেশ যখন একটা অন্ধকার অমানিসার দিকে যাচ্ছে, হতাশায় নিমজ্জিত হচ্ছে, তখন হাল ধরলেন জিয়াউর রহমান। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমাদের তো তখন মনে আছে, আমরা কানে শুনেছি কালুরঘাট বেতার কেন্দ্রে সেই ঘোষণা। আমরা তো এটা অবিশ্বাস করতে পারি না। ইট ইজ দি গ্রাউন্ড রিয়েলিটি। আজকে সেটাকেও মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আবার দেখেন ৭৫-এর ৭ই নভেম্বর যখন আবারও বিশৃঙ্খলার করার চেষ্টা করা হয়েছে, দেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে, সিপাহী জনতা আস্থা রেখেছে ওই মানুষটির উপর, যে মানুষটি নির্ভয়ে এবং নির্বিঘ্নে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, যে মানুষটির কোনো পিছু টান ছিল না, নিজের 2 নাবালক ছেলে বা সহধর্মিনীর কথা মনে রেখে যিনি পিছপা হন নাই দেশের দায়িত্ব পালন করতে, মানুষ কিন্তু আস্থা রেখেছে। তখন কিন্তু বিএনপি নামক কোনো দল ছিল না, কিন্তু জনগণের আস্থা ছিল, সিপাহী জনতার আস্থা ছিল। সেই মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রতি তাকে অন্তরীণ অর্থাৎ বন্দি অবস্থা থেকে বের করে এনে দায়িত্ব দিয়েছিলেন দেশ পরিচালনার জন্য। আমি কথাগুলি বলছি এই জন্যই যে আমাদের প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন দেশপ্রেমিক মানুষ, যার প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস ছিল। তার ধারাবাহিকতা আপনারা দেখেছেন। 3.5 বছর মাত্র রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছেন। এমন কোনো সেক্টর নেই যেখানে উনি ওনার হাতের ছোঁয়া রেখে যান নাই। দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক অগ্রগতির জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি প্রতিটি ক্ষেত্রে ওনার দায়িত্ব পালন করেছেন এবং যার জন্য আজকে বাংলাদেশকে আমরা বলি যে আধুনিক বাংলাদেশের জনকের নাম শহীদ জিয়াউর রহমান।